আজকে সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মে দিবস মানে শ্রম দিবস। আমরা সেই সব শ্রমিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা অক্লান্ত পরিশ্রম করে অনেকের জীবনের হাজার হাজার শ্রমিকের জীবনের বিনিময়ে এই 8 ঘন্টা কাজের একটা রেওয়াজ চালু করেছে সারা পৃথিবীতে। এর আগে এটা কিন্তু এমন ছিল না, কৃতদাসের মতো ছিল। সারাদিন কাজ করাতো, পারিশ্রমিক ঠিক মতো দিত না, অত্যাচার করতো খুব বেশি, এবং কৃতদাস সিস্টেম ছিল। সবাই জানেন যে একজন মানুষকে আজকে গরু ছাগল যেভাবে বেচাকিনি হয়, এভাবে মানুষদেরকেও বেচাকিনি করতো। যে কিনে নিত সে ওটাকে পশুর চেয়েও খারাপ ব্যবহার করতো। এমনি একটা প্রচলন ছিল। সেখান থেকেই ক্রমান্বয়ে সভ্যতার দিকে দেশ এসেছে এবং মানুষের ন্যায্য অধিকারের জন্যই ধাপে ধাপে এই 8 ঘন্টা কাজের প্রবর্তন হয়েছে। আপনারা শ্রমিক এবং বিশেষ করে নির্মাণ শ্রমিক, সভ্যতার প্রতিটি জায়গাতেই নির্মাণ শ্রমিকদের একটা বিশাল ভূমিকা থাকে এবং এই ভূমিকাটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বপ্রথম আজকের মে দিবসে আমার ধামরাইয়ে অর্থাৎ নির্বাচনী এলাকার ঢাকা বিশ্বের সকল শ্রেণীর শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্মাণ শ্রমিকদের যারা 12 ফেব্রুয়ারিতে আমাদের দল বিএনপি তথা ধানের শীষে আপনারা ভোট দিয়েছেন। আমাদের সরকার জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছেন, সার্বিক দিক থেকেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য ধাপে ধাপে মাত্র সরকার আমরা বসেছি। বসার পরেই আপনারা দেখেন 2-2.5 মাসও হয়নি, 1 মাস 20 দিন আমরা একটানা সংসদে থাকলাম, যেটা বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম। এতদিন, এত সময়, এত ঘন্টা ব্যাপী সংসদে আমাদের থাকতে হয়েছে। তার কারণ হলো ওই বিগত সরকার, যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা 133টা অর্ডিন্যান্স মানে আইন জারি করে গেল, দেশ চালিয়েছে। তার আগে স্বৈরাচার শেখ হাসিনা অনেক অনেক জনবিরোধী আইন করে গেছে। এগুলোকে একটা ফর্মে আসার কারণেই এগুলো তো সংসদ ছাড়া হবে না, সেই কারণেই এত লম্বা সময় লেগেছে। আপনারা দেখেছেন বিরোধী দল আছে, আমাদের সরকারি দল আছে। গত রাতে শেষ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণের মাধ্যমে, আপনারা সকলেই হয়তো টেলিভিশনে দেখেন। আমাদের এই সরকার কৃষক এবং শ্রমিক বান্ধব একটি সরকার। আমরা চাই এই আপনাদের হাতগুলা দিয়েই এই দেশের যেহেতু একটা বৃহৎ উন্নয়ন, আপনাদের হাতগুলোকে আমরা স্বাবলম্বী এবং শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের প্রত্যেকটি পরিবার যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য আমাদের সরকারের প্রচণ্ড দৃষ্টি আছে এবং কর্মপন্থা আপনারা দেখবেন। এই বাজেটের পরে দেখবেন, জুন মাসে বাজেট আসলেই আপনারা দেখবেন যে আপনাদের কল্যাণের জন্য আমাদের সরকার কত ধরনের কাজ বের করে দিচ্ছে। আমি ছোটোখাটোই করব। আমার ধারণা ছিল যে আপনারা প্রোগ্রামের কাজ চালিয়ে যাচ্ছে। আমার এক নেতা ছোট ভাই সুরতের সাথে কথা হলো একটু আগে। আমি পরশুদিন রাতে ঢাকাতে আবার একটা অ্যাক্সিডেন্টও করেছিলাম, অনেক ব্যথাও পেয়েছি। তো যা হোক, রাত্রে আবার ঘুমাতে পারিনি, কারণ ধামরাইয়ের বিদ্যুতের যে অবস্থা দেখলাম, মানে ভোল্টেজ, বিদ্যুৎ থাকুক না থাকুক, ভোল্টেজ এত আপ ডাউন হচ্ছে। আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমার এই এলাকায় দেখলাম আমি ভয়াবহ অবস্থা। না ফ্যান চালান যায়, না বাতি চালান যায়, এসি তো প্রশ্নই ওঠে না। যা ঠিক করতে হবে, ঠিক হয়ে যাবে। আমরা খুব দ্রুত, আমাদের কালকে দেখেছেন আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন যে খুব দ্রুত এটা আমরা মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পারবো। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি শুধু আপনাদের কথাও দিয়েছিলাম যে আমার দল সরকারে গেলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে, আমরা আমাদের বেকার হাতগুলাকে কর্মঠ করার জন্য আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করব। এবং আমি ইতিমধ্যে আমার শ্রমমন্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে কথাও বলে ফেলেছি। উনিও খুব ভালো মানুষ, দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেছেন, মেয়র ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনে ছিলেন। আমাদের মতো এইবারেই উনি প্রথম এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ভালো মানুষ অত্যন্ত। একাধিকবার আমি বসেছি। আমরা শুধু এখন বসবো যে আমার এসিলেন মহোদয় আছেন আজকের বিশেষ অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, ওনাদের সাথে আমি বসে যে পরিকল্পনা করবো, সময়টাই পাইনি। এখন থেকে বসবো, আমরা দেখি কোথায় কোথায় আমাদের সরকারি জায়গা আছে, খালি আছে, বেদখল আছে, অথবা সুযোগ সন্ধানী মানুষগুলা আমাদের এই জমি জমাগুলাকে বিভিন্নভাবে করায়ত্ত করে দিচ্ছে। এই লিস্টটা করে আমরা বের করব। বের করার পরেই আমরা আপনাদের যে কথা দিয়েছি, আমাদের সাংবাদিক ভাইদেরকে কথা দিয়েছি, তাদের সাথেও কথা হয়েছে।
আমরা অচিরেই চেষ্টা করব আপনাদের জন্য, আপনাদের কার্যালয়ের জন্য একটা মানসম্মত একটা জায়গা বের করে দিয়ে এবং সেই গঠন করার ব্যাপারে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব।